নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে দেখো আমরা একটা আম গাছের গোড়াকে যাচ্ছি। আমে তো প্রায় শেষ পর্যায়ে, তাই এই বছর আম তো খুব কমই হয়েছে। তো আম দু একটা যেই গাছে আছে সেই আমগুলো পেড়ে নিয়ে এসে সারা বছরের জন্য একটা সুন্দর রেসিপি বানাবো। তোমরা আমার সঙ্গে থেকো। এখন রানী আর অঙ্কিতকে নিয়ে আম পাড়তে যাচ্ছি। আম পাড়া হয়ে গেছে, আরও এখনো গাছে আছে, আরও দুটো পারলেও হয়তো, কিন্তু আর পারতে পারছি না, অনেক দূরে দূরে। তাই কটা পেড়েছি, কটা নিয়েই যাচ্ছি। হয়ে যাবে, এগুলো হলেই হয়ে যাবে। আমগুলো পাড়া হয়ে গেছে, পেড়ে নিয়েছি। চলো এখন আচার করবো, খুব সহজ পদ্ধতিতে আচার করব। তোমরা আমার সঙ্গে থেকো। চলো এখন আমার রান্নাঘরে। ওকে, এখন আমি ছাল তুলে নিচ্ছি। সব আমগুলোকে একসঙ্গেই ছালগুলোকে তুলে নেব। খুব সহজভাবেই আমি কাসন্দিটা করে দেখাচ্ছি বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। একবারে না উনান জেলে না কিছু করে, সঙ্গে সঙ্গে আম পেড়ে নিয়ে এসে ছুলেই কাসন্দিটা হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে, খুব সহজ উপায়ে আমি কাসন্দিটা বানাচ্ছি। তোমরা আমার সঙ্গে থেকো, দেখো আমি কীভাবে কাসন্দিটা বানাচ্ছি। আমটা একটু বর্ণ ধরে গেছে, বর্ণ ধরা আমেই সুন্দর হয়, তাহলে কালারটা আরও সুন্দর আসে। তাই বর্ণটা এসে যেতেই আমি আমটাকে পেড়ে নিয়ে আসছি। একটা একটা করে ছুলেই আমি ধুয়ে নিচ্ছি, কেন বেশি জলে রাখলে আমে জল ঢুকে যাবে। আমগুলো ছাল তুলে নিয়েছি, এবার আমি ছুলে নেব ছুলনি দিয়ে। ছুলনিতে এইভাবে করে ছুলে নিচ্ছি সব আমগুলোকে। আমগুলো সব ছিলা হয়ে গেছে, দেখো সবগুলোই ছুলে নিয়েছি। এবার আমি কাঁচের বুলে দিয়ে মশলাগুলো আমগুলো দেখেছো কত সুন্দর, একদম বর্ণ ধরেছিল বলে একদম কাঁচা হলুদের কালারটা এসে গেছে। আর একবারে কাঁচা হলে এত সুন্দর কালারটা আসতো না, তাই একদম বর্ণ ধরা আমগুলোই আমি, বর্ণ ধরেছে বলে আমগুলো নিয়েছি। এবার আমি আমগুলোকে ওই কাঁচের বোলের মধ্যে দিয়ে দেবো। আচারের জন্য দেখো আমি গোটা মশলা নিয়েছি, সাদা সরষা নিয়েছি, কালো সরষা নিয়েছি, আর জিরা নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি শিলে বাটবো ভাবছিলাম, যে শিলে দেখি তো অনেকটাই দানা দানা রয়ে যাচ্ছে, তাই আমি এগুলো সব মিক্সিতেই বেটে নিয়ে আসছি। মিক্সিতে বেটে নিয়ে এসে আমি কীভাবে আচারটা করছি এখন দেখো। আমি এখন মশলাগুলোকে মিক্সিতেই গুঁড়িয়ে নিয়ে আসছি।
মিক্সিতে কত সুন্দর করে আমি মশলাটা গুঁড়ি নিয়ে চলে আসছি। শিলে হলে এত সুন্দর হতো না, তাই বন্ধুরা আমি শিলে না করে মিক্সিতেই গুঁড়ি নিয়ে আসছি। আর সর্ষে, জিরা, লঙ্কা একদম সুন্দরভাবে আমি গুঁড়ি নিয়ে চলে আসছি। এবার আমি বাটির আমের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমের আচার একটু বেশি নুন হলেও কোনো ক্ষতি নেই, নুন একটু বেশি হলেই ভালো। আর কালারের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। আমটার জলগুলো কোনো ফেলাইনি কেন বলো তো, এই যে আমি গুঁড়ো মশলা দিলাম, সর্ষে, জিরে, লঙ্কা সব গুঁড়ো করে দিলাম, কিংবা সর্ষেতে তো বেশি জল লাগে। এই যে গুঁড়ো মশলাটা দিলাম, যে আমের যে রসটা সব এই সরষাতেই টেনে নেবে। যত থাকবে সরষা একদম আমের রসটাকে টেনে নেবে, তাই আমি মশলাগুলো সব গুঁড়ো করেই দিলাম। আর গুঁড়ো করে দিলে আমের আচারটা অনেক দিন থাকে। জল দিয়ে বেটে দিলে আমের আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে দেব। আমি যে কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের বয়ামের মধ্যে করে ভরে দিচ্ছি। টক জিনিস নাম না, কাঁচের জিনিস না হলে তো রাখাই যায় না। আমি কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের বয়ামে করে ভরে। কত সহজে দেখলো তো কাসুন্দিটা বানানো যায়। একদিনেই আম পেড়ে নিয়ে আসা, সঙ্গে সঙ্গে আমকে ছুলে কাসুন্দি করে শুধু রোদে রাখতে হবে। রোদের মধ্যে বয়ামটা বসিয়ে দিলে রোদেই থাকবে, আমটা সিদ্ধ হয়ে যাবে। 4-5 দিন পরেই খাওয়া যাবে, সরষের তিতে ভাবটা চলে যাবে। আমি কিন্তু আমরা যেই আমগুলো ছুলেছিলাম দেখলাম তো এক বয়াম হয়ে গেছে। যেটুকু বাকি আছে আমি উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আচারটা যাতে না নষ্ট হয়ে যায়, তাই উপর থেকে আমি তেলটা দিয়ে দিলাম। উপরে তেল থাকলে ওই যে কালো ভাবটা যে উপরে চলে আসে ওইটা আর আসবে না, তাই আমি উপরেই সরষের তেলটা দিয়ে দিলাম। কাসুন্দিটা কমপ্লিট। এবার আমি চাপাটা লাগিয়ে দিচ্ছি। দেখলে তো বন্ধুরা কত সহজেই কাসুন্দিটা বানিয়ে ফেললাম। তোমরাও এরকম গাছের আম থাকলে, এখনও গাছের আম অনেকেরই আছে, তো থাকলে এইভাবে কাসুন্দিটা বানিয়ে নেবে। খুব সহজ পদ্ধতিতেই কাসুন্দি বানানো যায়, খুব ভালোই লাগে খেতে। আমার মেয়ের তো খুব ফেভারিট, ভাত দিলেই মা কাসুন্দির বয়ামটা নিয়ে আসো। প্রত্যেক বছর মেয়ের জন্য এক বয়াম করে বানাতে হয়, তো এবারেও বানালাম। তোমরাও বানিয়ে দেখবে, বানিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবে। এখন তো কাঁচা আমের সিজন, প্রত্যেকের বাড়িতে আম আছে কিংবা বাজারেও আম পাওয়া যায়। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর আমার কাসুন্দিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না যেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।